হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি, তা হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো অনলাইন ক্লাসে, তারা অবিলম্বেই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের হেল্পলাইন নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। আজ আমার আলোচনার বিষয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাস। তো এই উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি জীবন এবং তার কিছু রচনাবলীর পরিচয় আজ আমি দেব। দেখো, প্রথমেই আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম এবং জন্মস্থান নিয়ে আলোচনা করব। তার জন্ম হচ্ছে 1898 খ্রিস্টাব্দে 23শে জুলাই। বীরভূম জেলার লাভপুর গ্রামে ইনি জন্মগ্রহণ করেন। পিতা হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা প্রভাবতী দেবী। তার ডাক নাম হাবু। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে ছদ্মনামগুলো রয়েছে তা হলো কামন্দক এবং হাবু শর্মা। তার কিছু উপাধি রয়েছে, সেগুলো বাংলার হার্ডি বলা হয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে, এছাড়াও বলা হয় বাংলার রাঢ় অঞ্চলের রূপকার। তার জীবনাবসান হয়েছে 1971 খ্রিস্টাব্দে। এবার জেনে নিই যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে সাহিত্য রচনা করেছিলেন, সেই সাহিত্যকালের সময়টা কখন। সাহিত্যকাল 1929-30 থেকে 71 সাল পর্যন্ত তিনি অনেক কিছু রচনা করেছেন। ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস, ঠিক আছে, অনেক কিছু আত্মজীবনীমূলক যা রচনাগুলো রয়েছে সেগুলো অনেক কিছু রচনা করেছেন। তো আমাদের যেহেতু সিলেবাসে উপন্যাস রয়েছে, তো আমাদেরকে উপন্যাসগুলো সম্পর্কে জানতে হবে। ভিডিওটাকে বেশি বাড়িয়ে লাভ নেই, সেজন্য আমি ওগুলো আলোচনা করছি না। কারণ আমি তোমাদের বলে দিতাম যে কটা করে ছোট গল্প রয়েছে, কটা কি রয়েছে। তো ওগুলো যেহেতু আমাদের আলোচনার বিষয় নয়, আমি ওগুলো স্কিপ করে যাচ্ছি। উপন্যাস রয়েছে টোটাল 65টা। তোমরা বুঝতেই পারছো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ইনি 65টি উপন্যাস রচনা করেছেন। আত্মপ্রকাশ, সাহিত্য জগতে তার আত্মপ্রকাশ হয়েছে রসকলি গল্পের মধ্য দিয়ে। এর আগে আরো 3টে ছিল রচনা, কিন্তু সেগুলো সেভাবে প্রাধান্য পায়নি। সেই কারণে এই রসকলি গল্পের মধ্য দিয়ে সাহিত্য জগতে আত্মপ্রকাশ হয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। এবার চলে আসি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচিত উপন্যাস কি। তার প্রথম রচিত উপন্যাস হচ্ছে দিনার দান, এবং তার প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে চৈতালি ঘূর্ণি। তার প্রথম ঐতিহাসিক উপন্যাস হচ্ছে গয়না বেগম। আমি সালগুলো, প্রকাশকালগুলো এখানে দিইনি, তো ওগুলো আমি পরের ভিডিওতে দেব। তো আজকে দেখো, আমি তোমাদের সামনে আলোচনা করলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি জীবন এবং তার কিছু রচনা বিষয় নিয়ে। পুরোটা আমি দিইনি, যতটুকু দরকার আমার আমি ততটুকু দিয়েছি আজকে, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে অনেক। তো পরের ভিডিওতে, অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পর্ব 2-এ তোমরা বাকি যে আলোচনাগুলো আছে সেগুলো পাবে। আর সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির প্রত্যেকটা স্টুডেন্টসকে জানাচ্ছি, তোমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আশেপাশে তোমাদের বন্ধু বান্ধবী সকলকে জানিয়ে দিও, এবং যারা অ্যাডমিশন হয়ে গেছো তারা তো অনলাইন ক্লাস শুরু করে দিয়েছো। যারা ভাবছো যুক্ত হবে আমার সঙ্গে অনলাইন ক্লাসে, তারা দেরি করো না, প্রথম থেকে ক্লাসগুলোতে থাকো। তোমাদের নোটস দেওয়া হচ্ছে, সাপ্তাহিক ক্লাস করানো হচ্ছে, প্রথম থেকে থাকলে তোমরাই উপকৃত হবে। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, মানে তোমাদের যে সিলেবাস রয়েছে প্রথম থেকেই পরপর আলোচনা হয়েছে, সেগুলো যারা দেখোনি অবশ্যই সেগুলো দেখে নাও। যে চ্যানেল থেকে তোমরা আমার ভিডিও দেখছো সেই চ্যানেলেই তোমরা প্রত্যেকটা ভিডিও পাবে। আর তোমরা যারা আমার স্টুডেন্টস রয়েছো, যারা প্রত্যেকদিন নিয়মিত আমার ভিডিও দেখছো, ক্লাস দেখছো, তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের আমার ক্লাস কেমন লাগে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না, কারণ প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি এবং নোটিফিকেশন অল করে রাখো। তাহলে চলো, আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।